আসসালামু আলাইকুম। লাটভিয়া ভিজিট ভিসার জন্য অথবা লাটভিয়া ভিসার জন্য কিভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এটা দেখবো আমরা স্টেপ বাই স্টেপ। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম, কোথা থেকে আপনি আবেদন করতেছেন, কোন কান্ট্রি থেকে, কান্ট্রি নেমটা লিখবেন। আই এম গোয়িং টু, আপনি যাবেন, কোথায় যাবেন, লাটভিয়া যাবেন, এখানে লাটভিয়া লিখবেন। এখানে কিন্তু লাটভিয়া নেই। এখন কি করব আমরা সুইডেন লিখবো। টেক মি টু দ্য ওয়েবসাইট। সুইডেনটা কেন লিখতেছি, লাটভিয়াকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের সুইডেন এম্বাসি। যেমন এখানে দেখুন, এম্বাসি অফ সুইডেন ইন বাংলাদেশ কাকে রিপ্রেজেন্ট করে? ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভেনিয়া। সো এখানে লাটভিয়া রয়েছে। বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করব। বুক নাওতে যাব, আমাদেরকে এই সাইডে নিয়ে আসবে। নরমালি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হয় যাদের অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে। আপনি তো নতুন ইউজার, আমরা নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব। আমাদের অ্যাকাউন্ট করা নেই, আমাদেরকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যথানিয়মে একটা ভ্যালিড ইমেল আইডি দিব, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দিব। মোবাইল নাম্বার দিতে হবে, প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে দিব, জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো দিয়ে দিব। এই চেকমার্কগুলো করে দেব। ভেরিফাই ইউ আর হিউম্যান, এখানে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলে আপনার ইমেলে একটা মেল যাবে। ইমেলের মধ্যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট লেখা দেখতে পাবেন এবং পাশাপাশি একটা লিঙ্ক দেখতে পাবেন। লিঙ্ক অথবা অ্যাক্টিভেট অ্যাকাউন্ট যেকোনো এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে, সাইন ইন অপশন পাবেন। আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড অটোমেটেড দেওয়া থাকবে, সাইন ইন অপশনে ক্লিক করবেন। এরপর একটা ওটিপি পাবেন। ওটিপি মাঝে মাঝে আপনার ইমেলে পাবেন অথবা কখনো আপনার এসএমএস, মোবাইল নাম্বার যেটা দিবেন সেই মোবাইল নাম্বারে পাবেন। মাঝে মাঝে মোবাইল নাম্বার যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে চলে যায়। ওটিপিটা লিখে দিবেন, সাইন ইন অপশনে ক্লিক করবেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব। স্টার্ট নিউ বুকিং, এখানে ক্লিক করব। প্রথমে আসবে সেন্টার, এটা মাত্র একটা, সিলেক্ট করার কিছু নেই। অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি শর্ট টার্ম, সাব ক্যাটাগরিটা ট্যুরিজম দিয়ে দিব, ট্যুরিস্ট। 8 তারিখের জন্য অ্যাভেলেবেল রয়েছে, কন্টিনিউ অপশনে যাব। অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম পাসপোর্টের তথ্য অনুসারে, সার নেম, লাস্ট নেম দেব। ডেট অফ বার্থ দিব, কারেন্ট ন্যাশনালিটি বাংলাদেশ। পাসপোর্ট নাম্বার দিব, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি এটা অটোমেটেড দেওয়া থাকবে। সেভ অপশনে ক্লিক করব। ক্যাপচা ভেরিফাই হবে, অটোমেটেড। সাবমিট অপশনে ক্লিক করব। আবারও সেভ অপশনে ক্লিক করব। বিএফএস চার্জ 1573 টাকা। কন্টিনিউ অপশনে যাব। অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে। ডেটটা সিলেক্ট করে দিব, অ্যাভেলেবেল ডেট। এরপর টাইমটা সিলেক্ট করব। লোড মোডে যাব, অনেকগুলো টাইম আছে, আমরা আমাদের মতো করে টাইমটা সিলেক্ট করতে পারি। আমি এই টাইমটা সিলেক্ট করতেছি। কন্টিনিউ যাব। এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে, নরমালি প্রয়োজন নেই। কন্টিনিউতে যাব। রিভিউ দেখতে পাবো, সকল ডাটা আমরা একবার রিভিউ করব, ওকে আছে কিনা চেকমার্কগুলো করব। পে অনলাইনে ক্লিক করব। পেমেন্ট ডিসক্লেমার দেখতে পাবো, নিচে যাব, কন্টিনিউতে ক্লিক করব। দেন পেমেন্ট করার জন্য এই ডাটাগুলো আমরা ফিল আপ করে দেব। অ্যাকাউন্ট হোল্ডার নেম দেব, কার্ড নাম্বারটা দিয়ে দেব, মান্থ, ইয়ার, সিভিভি কোড দেব। পে অপশনে ক্লিক করব। একটা ওটিপি যাবে, ওটিপিটা লিখে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করব। পেমেন্টটা কনফার্মেশন দেখাবে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম হয়ে যাবে। নিচে যাব, হোমে যাব, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্ট, এখানে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করব। প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার, এখানে ক্লিক করলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ডাউনলোড হয়ে যাবে। এই হলো আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটি আবার ইমেইলেও পিডিএফ আকারে পাঠানো হবে।